আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে মূলত এশিয়ার সর্ববৃহৎ যে শিমুল বাগান, যেটা সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত, আমি ওইখানে যাব। জার্নির প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের দেখাবো এবং কিভাবে আমি ওই পর্যন্ত যাই ওটা আপনাদের দেখাবো। আমি ফার্স্ট টাইম যাইতেছি, আপনারাও দেখবেন যে কি করে যাইতে হয়, এবং যারা যারা যেতে ইচ্ছুক তারা আমার পথ অনুসরণ করে গেলেই সঠিকভাবে যেতে পারবেন। না, যে অবস্থা রাস্তার, বালুর মধ্যে পুরো টায়ার চলে যেতেছে। এদিক দিয়ে বাইক ছাড়া চলার মতো অন্য কোনো যানবাহনও নাই, অনলি বাইক দিয়ে যাইতে হবে। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে এটা আমি কেমনে পার হবো? তুমি নামো। হ্যাঁ, এটাও ধরো, ফুল ফ্রি শরীরে তাই। সুনামগঞ্জ মানে অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার। ওরে ভাই, পুরো পুল লড়তেছে। ও, পুরাই অবস্থা খারাপ। এরকম এরকম সিচুয়েশনে আমার লাইফে পড়ি নাই। আর কুয়াশার জন্যে পুরা বাস এমন ভাবে স্লিপ করতেছে, পিছা চাকা প্রায় এদিক সেদিক চলে যাইতেছে, মানে নিজের কন্ট্রোলে রাখাটা খুব কষ্টকর হইতেছে। আমি ফার্স্ট টাইম এরকম জায়গায় উঠছি, ভয়ঙ্কর ভাই। সামনে মনে হয় যে পুল অর্ধেক ভাঙে গেছে, কিন্তু ওরে পিছনে চাকা ফুল স্লিপ করতেছে না মাথায়। খুবই জঘন্য। খুবই জঘন্য। ওদের জন্য টোল দিতে হবে, তারা দিয়ে আসে। দীর্ঘ একটা কষ্টকর জার্নির পরে এরকম একটা রাস্তা পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। দেখেন, জাস্ট পুরো কিলোমিটার পর কিলোমিটার পুরো কিছু দেখা যায় না, শুধু রাস্তাটাই মানে আছে মাঝখান দিয়ে। ওই দিক দিয়ে কিছু বাড়ি ঘর আছে, আর পুরো হাওরের মাঝখান দিয়ে সাবমার্সিবল রাস্তা চলে গেছে। আল্লাহ আল্লাহ, সুনামগঞ্জের প্রত্যেকটা প্লেস, একটা প্লেসের থেকে আর একটা প্লেস সুন্দর। পুরা সুইজারল্যান্ডের মতো, একটু দেখেন জাস্ট। সত্যি কথা বলতে কি, অনেকটা রাস্তা আছে ভালো, কিন্তু অনেক দীর্ঘ একটা রাস্তা হয়েছে যে মাটির রাস্তা। ওই মাটির রাস্তা পাড়ি দিতে কষ্ট বেশি হইতেছে, সম্পূর্ণ মাটির রাস্তা। বর্ষাকালে অথবা বৃষ্টির সময় ভুল করেও কেউ আসবেন না, এই মাটির রাস্তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। নৌকাটা দিয়ে পার হয়ে ওই পাশে যাইতে হবে, কারণ এখানে কোনো ব্রিজ নাই, কোনো কিছু নেই। ব্রিজ একটা হইতেছে, এখনো কাজ চলমান।
ওরে তো নামে যাই পুরা রিক্সের উপরে। আমার দেখে ডর লাগতেছে ভাই রে ভাই। আস্তে 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 আস্তে। আল্লাহ আল্লাহ, তাই গেছে গাড়ি তো ঘুরানি দেবো না, এটা তো পয়রা দেবো ওই দিক দিয়ে ঘুরাইলে। আচ্ছা আমি এনেই দাঁড়াই, পরে ওইটা নামাইলে পরে ঘুরাই নি পরে। নিনজা টেকনিক দাদা, একটু সামনে নিলে গাড়িটা ঘুরে দেব। ঠিক আছে আচ্ছা, এক্সপিরিয়েন্স ভালো। আর একটা বাসার সাঁকো ভাই রে ভাই, বাসার সাঁকো এটা ছিল খুব ভয়ঙ্কর, এটা তাও একটু কম ভয়ঙ্কর আছে, তাও ফুল রিক্স। ওরে আল্লাহ, দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ বাংলাদেশ। দেখেন জাস্ট পুরাই ওয়াও। এই যে এতক্ষণ কষ্ট করে জার্নি করছি, পুরো জার্নি উসুল। দেখেন জাস্ট পুরো কি দৌড়ে নাকি দৌড়ে টাকা লাগবে উঠলে? হ্যাঁ টাকা লাগবে, টাকা উঠলে। প্রায় 3 ঘন্টা জার্নি শেষে সেই কাঙ্ক্ষিত স্থান শিমুলবাগানে আসছি আমরা। মূলত আপনারা একটু দেখেন জাস্ট, পুরো এশিয়ার মধ্যে সব থেকে বৃহৎ শিমুলবাগান হলো এটা। এটা আপনার হচ্ছে গিয়ে তাহেরপুরের মানে সুনামগঞ্জের তাহেরপুরে অবস্থিত। জাস্ট দেখেন একটু ভিউটা দেখেন। সুনামগঞ্জ জেলায় মূলত প্রত্যেকটা আপনার জায়গায় জায়গায় আপনি যেখানেই যাবেন সেখানে প্রাকৃতিক একটা ছোঁয়া পাবেন। কিন্তু আপনি যদি শিমুল বাগানে আসেন, দেখেন এই শিমুল বাগানটা মূলত করছিল তুলা উৎপাদনের জন্য, কিন্তু এটা এখন এতই পপুলার হয়েছে যে আপনার পার্ক হিসাবে ওটাকে ব্যবহার করতেছে।